أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال الله تبارك وتعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وإنك لعلى خلق عظيم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দক্ষিণ পর্বকাঠি মোহাম্মদী হাফিজা মাদ্রাসা বগিবাজার জামে মসজিদ যৌথ উদ্যোগে 26 এপ্রিল 2025 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ সভাপতি বগি জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মাসুদ হোসেন কে অসুস্থ মানুষ আল্লাহ তাকে সুস্থ বানাই দেন খুব ভালো মানুষ খুবই ভালো মানুষ আজকের মাহফিলের তার পরিবর্তে বগিবাজারের সম্মানিত ইমাম ও খতিব সাহেব সভাপতি হুজুরের নাম কি ওলিউল্লাহ দামাত বারাকাতুহু আলাইহি আল্লাহ হুজুরকে কবুল করেন আজকের মাহফিলের যিনি বাদ মাগরিব বয়ান করেছেন রাজপথুল্লাহ রাবুর শহীদ ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বনামধন্য এলাকার এমপি ক্যান্ডিডেট আপনাদের প্রিয় মানুষ জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু আলাইহি সাবেক রেজিস্ট্রার অফিসার অফিস ইমাম ও খতিব এই মসজিদের আল্লাহ হুজুরকে কবুল করেন আজকের মাহফিলে যিনি আমার আগে তেজস্ব বয়ান করলেন পুরা মাঠকে কাঁপিয়ে তুললেন আশিকে রাসূলদের জাগ্রত দুর্বল ঈমানকে সবল করলেন হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি মঞ্চের বিশিষ্ট হযরত উলামা ইকরাম আজিজ সালাবা এবং আপনাদের মঞ্চ বিশিষ্ট আছেন আপনাদেরই এই বাউফল থানার ওসি স্বনামধন্য ব্যক্তিত্ব ডক্টর আমি দেখে মনে করছি হুজুর করবো ওসির মুখে এরকম দাঁড়িয়ে থাকে আমার জীবনে প্রথম দেখলাম আলহামদুলিল্লাহ মনে একটা বই বলবো মারহাবা এভাবেই আল্লাহ তাকে কবুল করে মনে রাখবেন যে ওসি দারোগা যাদের ভিতরে ঈমান আছে তারা কোনদিন নবীর কলিজায় আঘাত করবে না রাসূল বলেছেন মান কাতা লিহিয়াতি কাআন্নামা উনুকিহি যারা দাড়িতে বেড়ে লাগায় সে আমার গলায় বেড়ে লাগায় এই হাদিসটা শুধু আমাদের জন্য না আপনাদের জন্য না ওসির জন্য না এসপিডিসি সবার জন্য জবাব তো প্রমাণ আজকে পাইলাম সারা বাংলাদেশে হেদায়েত বাড়াইছে আমি করব ইনশাআল্লাহ মারহাবা বলেন না পারলে লাগবে না কালকে ইউটিউবে দেখেন তবে এদের প্রশংসা স্টেজে করা তার চাকরির জন্য সমস্যা কিন্তু বর্তমানে সমস্যা নেই বিগত সরকার আমলে প্রশংসা করতাম যে এর মুখে দাঁড়িয়ে আছে তাও তাদের হাতে খুঁজে বের করবে
কথা বলেন না কেন? ইলিয়াস রহমান জিহাদের মুখে দাড়ি নিয়ে প্রশংসা করছে, আমি কাউকে তাদের মুখে দাড়ি নাই। এত বড় সিকেটা বড় বলে তার মুখে বুজুর্গের মতো দাড়ি। কথা বলেন না কেন? আর কেউ তালাশ না করলে আইনমন্ত্রী আনিসুল হক তালাশ করে বের করবে। এই যে দুলাভাই আপনি বলেন খালানো যাবেন, আরে মেয়ে বলো না, মোবাইল দিয়ে একটা ইউটিউব খুলছে। এই যে যারা দাঁড়ায় আছেন, আমি সকলের পায়ে হাত দিয়ে বলবো আমার সামনে বসেন। যারা সামনে বলবেন তারা দোয়া পাবেন। এই যে এই সোজাসুজি পুরো প্যান্ডেলটা ভরে দেন। এই বাম পাশে যারা এই কর্নার দ্বারে নদীর মতো একটা স্রোতের মতো বয়ে বসেন, সামনে এগিয়ে ভাই। আপনি জানেন বক্তার সোজাসুজি থাকা সবথেকে রহমত। আপনারা বসছেন একবার এই পাশে কম, এই পাশে বেশি, তার মানে ওখান দিয়ে যাইতে সুবিধা। আল্লাহ যারা শেষ মোনাজাত না করে যাবে, একে বাড়ি ঘর তুমি ছিল দেখতে যেতে হ্যাঁ ভোর নাই গেছে। অনেক যুবক কোলাপান করে বিয়েই করি নেই, তুই ভালো জিনিস পাবি না, ইন্দিক পাবি না, পাবি 12 বাতারি। মঞ্চ ভবিষ্য বিএনপির অনেক অঙ্গ সংগঠনের কলিজা টুকরা আমার ভাইরা 17টা বছর তারা প্যান্ডেলের কাছে আসতে পারে। এই 7 মাস ধরে বেচারা আসতে পারতেছে। গিরের জোর ভিড়ে পাইছে, গিরের ভিটামিন নাই যে কেবল। আল্লাহ শুধু একসাথে বলবেন সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহ নাম আসতে ডায়াবেটিস। আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে করিনি, আমি সারা দুনিয়ার মালিকের নাম নিতে বলেছি। ওনার নাম যখন নিবেন সমস্ত শক্তি দিয়ে নিবেন। রেডি? হাত দুটা উঠাবেন একসাথে, নামবে একসাথে, হাত উঁচা করেন, উঁচা করতে রাখেন রাখেন, নামান 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 নামান, একসাথে উঠবে, একসাথে নামবে। রেডি? সমস্ত প্রশংসার মালিককে নামান, নামবে স্পিরিটে। বরিশালের জমিন পানি করে যদি লবণাক্ত, তীরগুলো মিষ্টি। গাড়ি যখন বরিশাল শহর দিয়ে আসতেছিলাম, দপ্তরে ব্রিজ পার হওয়ার সময় বাম দিকে নজর করলে তাকাইলি চরমনগরের পুতুল, আর একটু জালাকাঠির দিকে গেলে কায়সা হুজুর, আর একটু এদিকে আসলেই সেই নিসার আহমদ সাহেব, অলিকুল শিরোমণি মুজাদ্দিদে জামাত আল্লাহু আকবার, যিনি কোনদিন শর্ষিন আল্লাহর কুতুব বাতিলের সাথে আপোষ করে নাই। সলমান আল্লাহর কুতুব কোনদিন বাতিলের সাথে আপোষ করে নাই। আর একটা দূরে গেলে সেই বরকত আল্লাহর কুতুব, আর একটা দিকে আসলে সেই ইয়ারউদ্দিন খলিফা, আর একটা দিকে আসলেই আপনাদের এলাকায় কত বড় বড় বুজুর্গ। বাংলাদেশে এত বুজুর্গ এক জেলায় এক ডিস্ট্রিক্টে এরকম নাই। এই জন্যই বলছি চলাবাঙ্গা দরবার শরীফ একটু দিকে গেলেই কথা ঠিক না? এত বড় বড় বুজুর্গ যেখানে আপনাদের বরিশালের জমিন, এখানে বাতিল সহজে মাথা নাড়াচাড়া দিতে পারবে। আর ফয়জুল করিম আজকে যে বক্তব্য দিচ্ছে, ডক্টর ইউনূসের বাংলা পায়খানা কালকে থেকে শুরু হয়েছে। অতএব দীপ্ত কথা আওয়াজ দিয়ে বলতে হবে সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যেইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আস্তে কথা বলে কিন্তু মরবেন। সুদ খাওয়া হালাল না হারাম? আপনি কি জানেন একটা কাজে সুদ খায় তার নিজের আপন মার সাথে 70 বার জিনা করার গুনাহ? সুদের এত মারাত্মক গুনাহ। তাহলে আপনারা বলেন সুদ খাবো না, বলেন ইনশাল্লাহ সুদ খাবো না, সুদ খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো, মার সাথে জিনা করার গুনাহ লইয়া কবরে যাব না। ইনশাআল্লাহ। আজকে মুসলমান মায়ের খায়, কেন খায় জানেন? একমাত্র মুসলমান কোরআনের আইন, রাসূলের মত আমরা ভুলে গেছি।
আর রাসূলের মত আর কোরআনের পথ যখন উলামা একরাম বলে তাদের বানায় দিয়ে জিএমবির সদস্য, কথা ঠিক না? মামুনুল হক জেলখানায় গেছিল জিনা করে, প্রমাণ করতে পারি, আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই সেখানে শেখ হাসিনা সরকার। বৈধ বউ হয়ে গেছে, সেটারে জিনা করে বানায় দিচ্ছে, কথা ঠিক না? বাংলাদেশে যে উলামা একরাম জেলখানায় গেছে, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না। এখানে তো ওসি সাহেব আছে, দোয়া করে আল্লাহ তাকে ইমানের হাতে মৃত্যু দান করে। নারায়ণগঞ্জের সেই সোনারগাঁয়ের ওসি এখন ওটা এখনো আছে, কয়েকদিন আগে তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে আপনি সত্য কথা বলেন তো, কেসটা আপনি সাজাইছিলেন, তাই ভালো কথা বলে লজ্জা দিয়ে না। সদাকতের খেদমত আরজ করতে চাই। উলামা একরামের কষ্ট, উলামা একরামের ঘাম, উলামা একরামের চোখের পানি যেই জমিনে পড়বে, ওই জমিন থেকে ইসলামের হুকুমত একদিন না একদিন কায়েম হবে। এই যে কসাই বুদ্ধি লক্ষ লক্ষ মাদ্রাসা গুজরাটের বন্ধ করে দিয়েছে। আজকে দেখলাম উগ্রবাদী হিন্দুরা বলেছে দেওবন্দ মাদ্রাসার গেটে যাইয়া 1 সপ্তাহের ভিতরে দেওবন্দ মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। শুনছেন? 1 সপ্তাহের ভিতরে, মে মাসের 1 তারিখের আগে দেওবন্দ মাদ্রাসা বন্ধ করতে হবে। পৃথিবীর সবচেয়ে বড় বৃহত্তর মাদ্রাসা হলো দেওবন্দ মাদ্রাসা। উগ্রপন্থী হিন্দুরা আজকে দেখছেন কিনা পেপারে, ফেসবুকে, ওরা বলেছে যদি মে মাসের 1 তারিখ থেকে দেওবন্দ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, লাশ আর লাশ করবে। আপনি কি ভাবতেছেন? খালি ফিলিস্তিনি চিন্তা ভাবনা করতেছেন। ফিলিস্তিন তো যাইতে পারবো না, ইন্ডিয়া যাইতে পারবো। কত করে বলেন না কেন? ইন্ডিয়া যদি আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা ভিসা ছাড়া যাইতে পারে, আমরা নদী পার হয়ে ইসামতি নদী পার হয়ে যেতে পারবো। রাজি আছেন না? নাই দেওবন্দ মাদ্রাসার উপরে একটা বার পাঁচ চোখ খুঁজে তাকানো হয়, রক্তের বন্যা বয়ে যাবে সারা পৃথিবীতে। কি তাকবীরদের মতো কোনো চান্দু নাই? ওই বেটা নারাই তাকবীরদের মতো কেউ নাই? গেছে গা ব্যাটারি। শুধু একটা কথা আমার শুনতে চাই, এই বরিশাল বাবু ফলে বসে উলামা একরাম মাহফিলের মাঝখান থেকে আওয়াজ দিতে হবে, জীবনের বিনিময় হলো ইলমে নববীর মারকাজ, কওমি মাদ্রাসার মারকাজ। দেওবন্দ মাদ্রাসা কোনো বাতিলের সামনে কখনো ছেড়ে দেওয়া যাবে না। যদি একটাবার কওমি মাদ্রাসা অর্থাৎ আলিয়া মাদ্রাসার দিকে চোখ তুলে তাকায়, আকালা মোদী সরকার ভারতবর্ষে নয় সারা পৃথিবী তাকে নিয়ে যাবে। আজকে আল্লাহকে দেখায় যাও 26 এপ্রিল এই ময়দান থেকে বাউফলের এই বড় বছর হাই স্কুল মাঠের ময়দান থেকে আওয়াজ হবে 26 এপ্রিল জীবনের বিনিময় হলো উলামা একরামকে সাথে নিয়ে যে কোনো মুহূর্তে মাদ্রাসা মসজিদ রক্ষা করার জন্য রক্তের বন্যা বওয়াইতে মুসলমান লাগিয়েছে। বলেন আর একটা স্লোগান অ্যাড করবেন, মাদ্রাসা মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ, মসজিদ মসজিদ জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ইসরায়েল মুর্দাবাদ মুর্দাবাদ, ধ্বংস হোক নিবাদা মারহাবা। শুধু একসাথে বলেন, এই জমিনের মালিককে। যদি মুসলমানের আওয়াজ এখনো হযরত ওমরের মতো তাকবীরের ধ্বনি পৃথিবী থেকে উচ্চারিত হয়, মুসলমানকে পরাজিত করার মতো শক্তি পৃথিবী থেকে জন্ম নেয় নাই। এই তাকবীরের প্রথম আবিষ্কারক হলেন হযরত ওমর। মারহাবা। কাবা ঘর থেকে মাত্র 20 থেকে 35 গজ দূরে একটা জায়গার নাম দারুন নাদওয়া। আবু সুফিয়ানের বাড়ির কেবলই বারান্দা, আবু জেহেলের বাড়ির পিছনে জায়গাটার নাম দারুন নাদওয়া। জায়গার নাম কি? আসতে কনবে
জায়গাটা দেখতে মন চায় না? হ্যাঁ, আমার নবীকে মারার, আমার নবীর বিরুদ্ধে যত ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সর্বপ্রথম এই সংসদ ছিল এই দারুন নাদুয়া। সভাপতি উতবা বিন রবিয়া, সহসভাপতি উমাইয়া ইবনে খালফ, বেলালের মুরিদ, সেক্রেটারি জেনারেল আবু জাহিল, সহ সেক্রেটারি হুজুরের চাচা আবু লাহাব। এক এক বেঈমানের নাম নিব, আপনি নাউজুবিল্লাহ করবেন। এক চাচা চুপ করে বলে রয়েছে, চিন্তা করতেছে বুড়ি রে থুয়েছে, ওটা আছে না গেছে, যাই যাক গা, নতুন বইছে বলে উপরে এমনি তো নিয়ে লেগে বুঝতেছে কয়দিনের বাদ আওয়াজ দাও, আমার জীবনে বাউ করে প্রথম আসলাম, দরকার মারহাবা। আওয়াজ হবে তো মুসলমানের মতো হবে ইনশাআল্লাহ বলেন। এই যে দেখেন, গাজার ভিতরে কবর হলো আমার জাতির পিতা ইব্রাহিম। এই গাজার ভিতরে কবর হলো আইয়ুব নবীর কবর। আমি এক এক নবীর নাম নিব, আপনি আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। আপনি মনে মনে ভাবতেছেন হার্টের রোগের ঔষধ খাওয়া লাগবে না। নবীদের নাম শোনার পর যদি আল্লাহু আকবার বলে, জীবনে তার হার্টের রোগে আঘাত করবে না। এই গাজার মধ্যে ঘুমিয়ে আছে নবী ইউনূস, এই গাজার মধ্যে ঘুমিয়ে আছে সাত নবী, এই গাজার মধ্যে ঘুমিয়ে আছে ইয়াকুব নবী, এই গাজার মধ্যে ঘুমিয়ে আছে ইউসুফ নবী। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে যে মৃত্যুর পরে 100 বছর দাঁড়িয়ে বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করেছিলেন। দৈর্ঘ্য প্রস্থ 9 কিলোমিটার, স্বর্ণ দিয়ে তিনি করেছিলেন জেরের দ্বারা। 100 বছর লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন সুলাইমান নবী, তার বাবা দাউদ নবী। ইউসুফ আলাইহিস সালামের বড় সন্তান তাহিম, ওনার কবর ফিলিস্তিনে। এতগুলো নবীর কবর বোমা দিয়ে উড়াই দেবে। তুমি বসে বসে সুন্দর অন্তত চোখের পানি ফেলে দোয়া করবা না। আমার আব্বাজান, আপনার আব্বাজান ইব্রাহিমের খলিল যদি জিজ্ঞেস করে আমার কবরটা বোমা দিয়ে উড়াই দিচ্ছে, কি করছো আমার নবীদের জেসেম মোবারক ধ্বংস করার মতো পৃথিবীতে কোনো মানুষ জন্ম নেয় নাই। আল্লাহর ওয়াদা। একটু আগে মুফতি মনির ইসলাম শরীয়তপুরি বলে গেছে, আমার নবীর জেসেম মোবারক নেয়ার জন্য ডেভিড আর ক্যালিক্স, এই ইহুদিদের দুইটা বেঈমান নবীর লাশ চুরি করার জন্য আসছিল, শুনছেন? এই যে দুটার নাম হলো ডেভিড আর ক্যালিক্স। এরা ছদ্মবেশে এসেছিল মদিনায়। এদের সমস্ত ষড়যন্ত্রকে নাশক করে দিয়েছিলেন নূর বিন নবী। আল্লাহু আকবার বলতে হবে। আমরা বিশ্বাস পৃথিবীর উন্নতির কবর ইসরায়েলের ওই লাল কুত্তা, ওই বেজন্মা ইসরায়েল কোনোদিন সারা পরিমাণ ক্ষতি করতে পারবে না। আরে আমার দেশের এই পুলিশ, ওসি, সেনাবাহিনী যদি একবার অর্ডার দিত যে যাইয়া যুদ্ধ করতে হবে, আমার দেশের পুলিশ এবং সেনাবাহিনীর যে সাহস, যেই সাহস পৃথিবীর 14টা কান্ট্রি আমি সফর করেছি, পৃথিবীর 14টা দেশ আল্লাহ আমাকে সফর করিয়েছেন। সেই আমেরিকা, লন্ডন আল্লাহ দিয়েছেন, আমি দেখেছি, কানাডাও গেছি, যে সমস্ত জায়গায় গেছি সব দেশের সেনাবাহিনী, পুলিশ ওরা মরার ভয় পায়। আর আমার দেশের পুলিশ আর সেনাবাহিনী মরার কোনো ভয় নেই। আর আমার দেশের অধিকাংশ সেনাবাহিনী আর পুলিশ মুসলমানের সন্তান। এরা জানে দেশ রক্ষা করার জন্য যদি মরে যাই আমি শহীদ হবো। ঠিক না বেঠিক? জোরে বলো, আরো করে। এরা জানে মরলে শহীদ, বাঁচলে গাজী। ওই মরণটাই মরতে রাজি, যেই মরণটা মরলে কবরে কোনো টেনশন নেই। শোনেন, দেশ রক্ষা করার জন্য জীবন দিলে কোরআনে কি বলে? আমি আয়াতটা তেলাওয়াত করেছি, আমি আবার এখন তেলাওয়াত করব। সব শক্তি যে আল্লাহু আকবার বলবেন। রেডি? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون
দেশ রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে, নিজের মাতৃভূমি রক্ষার্থে, কোরআনকে রক্ষা করার জন্য, আল্লাহ এই প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিবেন, নবী তাদের বলে দেন তারা মৃত না। আমি আল্লাহর কাছে আজীবন জীবিত। পুলিশরা জানে, সেনাবাহিনী জানে। মারহাবা। অন্য আয়াতে আল্লাহ বলতেছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি কবরে তারে খাবার দেব। দুনিয়ার কোন মানুষকে কবরে খাবার দেব না, একমাত্র শহীদের খাবার দেব। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি কবরে খাবার দেব শহীদরে। কি মনে করলেন আপনি শহীদ? আপনার স্বাস্থ্য ভাই শহীদ, কি আপনার নামও তো ভাই নাম শহীদ না? খালি মরলি শহীদ, চান্দু চাষা মরছে নগেন বাবু, হেইটা করে শহীদ। আর কবর কাছে লেখা শহীদ নগেন বাবু। ওরে বেড়া, শহীদ এত সহজ না। শহীদ তাকেই বলা হয় যে আল্লাহ জিম্মায় চলে গেছে। বেঈমানের সামনে শহীদ লেখাও গুণা। কথা বলে দেখেন, বেশি রাত করবো না, গরমের পরে জাস্ট 11টা বিদায় নিয়েছে। তবে একটা লোক উঠলে কিন্তু আমি অস্ত্র না, ওয়াদা দিতে হবে যে উঠবে লুঙ্গি টেনে ধরবে। রেডি আছেন তো? আল্লাহু আকবার জোরে বলেন তো। যে উঠবে খেলে আমি দেখাই দিব, আর ধরবেন। রেডি রেডি। আমার জীবনে ওয়াজ করছিলাম 2013 সালে গাজীপুরে। যে উঠবে লুঙ্গি নিয়ে ধরলেন চাচা। চাচাই ওয়াদা দিছে যে উঠবে ঠিকই লুঙ্গি টেনে ধরবেন। 5 মিনিটও যায় না, এক যুবক উঠে হাঁটা দিচ্ছে। চাচাই ধরছে লুঙ্গি টেনে, বলে সেটা লুঙ্গি গেছে ঘুরিয়ে। পাঞ্জাবি না থাকলে তো গেছিল পড়ার মাঠার বাইরে। কি যে ব্যবস্থা শুরু হয়ে গেছে টানাটানি। যুবকটার উপরের দিকে লুঙ্গি দিতে, আর বুকের টানে নিচে দিকে। বুকের শক্তি বেশি, টাইমে নামাই হয়েছে। এই টানাটানির অবস্থা দেখে আর এক বুড়া আমার সামনে বইছে 10 গজ দূরে। আর পোষা পাইছে আধা ঘন্টা আগে। বুড়ো টান নিজেই খেয়ে হেয়ারা উঠতে সাহস হয়েছে। মাঘ মাসে শীতের দিন 2013 সালের কথা। চাষার পোষা পাইছে আধা ঘন্টা আগে। চিন্তা করে একটু আগে যে টান দিচ্ছে, যদি আমি উঠি আমার তো তাই একবারে এই বুড়া বসে টানও কম করবো না, আর উড়ানো যাবো না। কিন্তু না উঠে করে যাবো, পোষা যেভাবে ঘুমাইতেছে। বুড়া চিন্তা করছে করবো কি টান খামো না উঠবো। চাইনা বুদ্ধি বাইর করছে। চাইনা বুদ্ধি বুঝলেন না? হঠাৎ চাইনা বুদ্ধি বাইর করে তোমার একটা ডিস্টার্ব করতেছে। কি ঠ্যাং লাগাইছে তোমার? ঠ্যাং এত লম্বা। আল্লাহ হেফাজত করে। আমি তোমার না করছি না, আল্লাহ এটা তোমার মোবাইল দেখতে আনি নাই, এটা আমার দেখতে আছি। এত কষ্ট করে ভাড়া দিই। কারো হেনে আসছে 60 টাকা, ও কত বিরাট আছে, তাই না? আমি দেখলাম আমার মা বোনরা যেভাবে আসছে, আল্লাহ পুরা স্কুল ভরা। মায়ের পাগল ইলিয়াস রহমান জিহাদের ইউটিউবে শুনছি, তো বাস্তবে দেখার লেগে আমার মায়ের আসছে। আল্লাহ কবুল করেন। ধরবে না টাকা নেওয়ার দিকে তো চাচা চিন্তা করে উঠবো না, কি করবো। চাইনা বুদ্ধি বাইর করছে। ওই যে প্লাস্টিকের নাগরা খান ভোঙ্গা জুতো আছে না, ওইটা লুঙ্গির মধ্যে চাচাই নিচে আস্তে আস্তে নিয়ে চাদর দিয়ে ঘেরাও দিয়ে ছাড়ছে আস্তে আস্তে। কিন্তু আধা ঘন্টা আগে চাপা জিনিস তো পাশের দিকে ডিজিটাল বলে চাচা কি আওয়াজ হয়? উৎসবের আওয়াজ দিতেছে। টান দিয়ে নামাই ফেলা কথা বলছে, মুখে দিচ্ছে সুতা ডিজিটাল পোলা ও লাভ দিয়ে চাচাই নিতে দিছে। চাচাই মাইলা দিছে। 2013 সাল থেকে 18 সাল পর্যন্ত গাজীপুর যাইতে পারি নাই। স্টেজের পিছনে তাওয়া দিত, হুজুর মাইলা দিছে। বাউফলে আসছি 26 বছর ওয়াজ করি, আজ পর্যন্ত বাউফল আসেনি। প্রথম আসলাম, মারামারি জানা লাগে না।
ইলাহি রাব্বি ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো সারা বিশ্বের আলো আমার নেতা তোমার নেতা ফিলিস্তিন 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 ইসরায়েল ইসরায়েল নিপাত ধ্বংস হোক ইল্লাহি তাকবীর মিল্লাত নবীকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমার জাতির পিতা ইব্রাহিম ফিলিস্তিনে ঘুমিয়েছে আমার আব্বার কবর আল্লাহ তুমি নিজে রক্ষণাবেক্ষণ করবো যেন আমার আব্বা কিয়ামতের মাঠে তার সন্তানের বিরুদ্ধে মানহানি কেস করে জাহান্নামের আসামি না বানায়। 2013 সালে আল্লাহ আমাকে ইব্রাহিম আলাইহিস সালামের কবরটা জিয়ারত করেছে ফিলিস্তিনে। সেই স্বর্ণের গিলাফে মোড়ানো আব্বার কবরটা, যে আব্বার ঘোষণা আমার আল্লাহ নিজে দিয়েছে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম, যে আব্বার বানানো সেই বাইতুল মুকাদ্দাস, আব্বার বানানো বাইতুল্লাহ কাবা ঘর, আমার আব্বা আপনার আব্বা ইব্রাহিমের খলিল দুইটা মসজিদ নির্মাণ করেছে। প্রথম নির্মাণ করেছেন শোনেন কোরআনে কি বলে, আমি আয়াতটা পড়বো। সব রোগের ঔষধ হলো কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলে আল্লাহর বিশ্বাস। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে তুমি হবে রাজমিস্ত্রি, তোমার ছেলে হবে জোগাড়। আবাজান কাবা ঘরটা আল্লাহ আমাকে 19 বার দেখিয়েছেন, 19 বার মক্কা মদিনা। আমি দোয়া করে যাবো যেন জীবনে একটা বানা করা যাইতে পারে। আমি মুসাফির, এই যে আমার মাথায় যে চুল দেখতেছে এটা কিন্তু মক্কা থেকে কেটে আসছে। আমি কিন্তু বাংলাদেশে এসে এখনো বেলেটও লাগাই না। ওসি সাহেব বেলেটও লাগাই নাই। এই মক্কার চুল নিয়ে দোয়া করে গেলাম, আল্লাহ একবার দোয়া করে মক্কা মদিনায় নিয়ে যায়। ওমরা হাজি এবং হাজিরের দোয়া 40 দিন ডাইরেক্ট কবুল হয়। ওমরা করে এসেই রমজানের পরের দিন থেকে মাহফিল শুরু। প্রত্যেকটা মাহফিলে আল্লাহর কাছে বলছি আমি ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে আর আমার বাবা আমার কান্দে, একবার লই যাও না আমার আব্বার মাকে খাওয়াটা একবার দেখো। বলেন পৃথিবীতে 4টা জিনিসের দিক তাকাইলে ডাইরেক্ট গুনাহ মাফ হয়ে যায়। কয়টা? জোরে কর, আরো জোরে। কয়টা? জোরে কর, আরো জোরে। কথা বল না কেন? এইদিকে তাকান। কয়টা? বুখারীতে আছে 4টা জিনিসের দিক তাকাবেন, ডাইরেক্ট সওয়াব হবে, ডাইরেক্ট গুনাহ মাফ হবে, ডাইরেক্ট আমার আল্লাহ গুনাহগুলো মাফ করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার কোলে টানে দিবেন। এক নম্বরে হলো মা বাবার চেহারার দিকে, 2 নম্বরে কাবা ঘরের দিকে, 3 নম্বরে আমার মাবুদের কোরআনের দিকে, 4 নম্বরে আলেম ওলামার চেহারার দিকে। যে আলেমের চেহারার দিক তাকাইলে গুনাহ মাফ হয়, চোখের জ্যোতি বাড়ে, সওয়াব হয়, সেই আলেমকে ধরে ধরে নিয়ে গরম দিন দেয় যেখানে। একজন আলেম আমাকে বললেন, সাফওয়াত হোসেন গাজী উমরায় যে জিহাদি ভাই, পুলিশ সবাই খারাপ না, অনেক পুলিশ আছে রিমান্ড আমাদেরকে নিত, সকাল বিকাল দুবার কোনো টাইম টেবিল নাই, নিত নিয়ে পুলিশ খেলে আমি চাই থাকছে আমার দিকে। তো জিজ্ঞাসা স্যার এই ঘুম নষ্ট করে আনলেন, কিছু জিজ্ঞান। হুজুর আপনার জিজ্ঞাসা আনি না, সরকারের হুকুম পালন করছি ঠিকই, কিন্তু আপনার চেহারা দিক তাকাইলে বলে গুনাহ মাফ হয়। এনার মতো ওসির দ্বারা এই কাজ করা সম্ভব, ঠিক না? আর যেগুলো আকারা ওসি ওরা এমন আমার ঘুরে বাতাম দেয়,